بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত দ্বীনী মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পরে আজ রবিবার 25শে জমাদাস সানি 1442 হিজরি মোতাবেক 7ই ফেব্রুয়ারি 2021 ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 35। বিষয়বস্তু আল ঈমান বিল মালায়েকা, মালায়েকা ফেরেশতাগণের প্রতি ঈমানের দলিল এবং তার অর্থ বা তাৎপর্য। বলছেন লেখক, মাদ দালিলু আলাল ঈমান বিল মালায়েকা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমানের দলিল কি? দলিল অনেক রয়েছে কোরআন সুন্নাহ, তার মধ্যে কয়েকটি দলিল প্রমাণ এখানে পেশ করেছেন। বলছেন আদিল্লাতু যালিকা মিনাল কিতাবি কাসীরা মিনহা কাওলুহু তাআলা ওয়াল মালায়েকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। এর দলিল প্রমাণ কোরআনে কারীমে অনেক রয়েছে। মালায়েকা মানে আমরা ফার্সি থেকে উর্দু থেকে বাংলায় আমরা ফেরেশতা বুঝে থাকি। মালায়েকা অধিকাংশ মানুষ বুঝবেন না বা বুঝেন না, সেই জন্য আমরা বলতে বাধ্য ফেরেশতা। কিন্তু আসলে আমাদের উচিত ইসলামের পরিভাষাগুলি কোরআন সুন্নাহয় যেভাবে এসেছে আরবিতে সেভাবেই বাকি রাখা, বহাল রাখা। আল মালায়েকা মালাকুনের বহু বচন, মালাক এক বচন, একজন ফেরেশতা। আল মালায়েকা বা মালাইকাতুন এ হচ্ছে বহু বচন। মালাকুন আসলে ছিল মাল আকুন, সেই জন্য মালাইকাতে হামজা এসেছে। যারা আরবি গ্রামার বুঝেন তাদের সুবিধার জন্য। অনেকের প্রশ্ন উঠতে পারে, মালাক এক বচন, ওখানে তো হামজা নেই, আবার জামা বহু বচনে গিয়ে মালাইকাতে হামজা কোত্থেকে আসলো? মালাইকা ঈমানের যে 6টি রুকন রয়েছে তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ রুকন বা স্তম্ভ হচ্ছে মালায়েকা ফেরেশতাগণের প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের পরে এতদিন পর্যন্ত আমাদের যে 34টা আলোচনা চললো আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে। মালায়েকার প্রতি ঈমানের ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে, যেহেতু আমাদের আলোচনা অল্প সময়, সুতরাং দুটো আলোচনা এর উপর হবে। কিতাবে যেভাবে এসেছে ওইভাবে করবে। এমনি বিস্তারিত আলোচনা করলে অনেক দিক রয়েছে এবং অনেক সময়ের প্রয়োজন রয়েছে। যেহেতু আমরা একটা কিতাবের সাথে জড়িত, আল্লামা ইমাম হাকামি রহমতুল্লাহ আলাইহি, তো সেই কিতাবে যে কথাগুলি রয়েছে সেগুলি শুধু আমরা পেশ করব। তাতে প্রয়োজনে আমরা কিছু কথা সেখানে সংযোজন করব অন্য সূত্র থেকে। কোরআন সুন্নাহয় মালায়েকার প্রতি ঈমানের দলিল অনেক রয়েছে। তার মধ্যে মিনহা কাওলুহু তাআলা, মহান আল্লাহর এই বাণী, সূরা শুরার আয়াত নম্বর 5। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল মালায়েকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। মালায়েকা ফেরেশতাগণ তাদের প্রতিপালকের প্রশংসা বিজড়িত তাসবিহ করে। তাসবিহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা। তাসবিহ সাব্বাহ ইউসাব্বিহু, তাসবিহ মানে আমরা এগুলো এমন ভাবে বুঝেছি যে এগুলোকে বাংলায় মনে করি তসবিহ।
কিন্তু তসবির যদি আমাদেরকে তাৎপর্য বলা হয় তো অনেকে বলতে পারবেন না। তসবিহ বুঝেন, সুবহানাল্লাহ পড়া মানে তসবিহ পড়া, আল্লাহর তসবিহ করা। তাসবিহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের দোষ, সমস্ত রকমের ত্রুটি, সমস্ত রকমের ঘাটতি, সমস্ত রকমের অসম্পূর্ণতা, অপারগতা, সমস্ত যেগুলো আপনার দুর্বলতার দিক রয়েছে, সমস্ত এই রকমের ত্রুটি থেকে তিনি মুক্ত, এ কথার ঘোষণা বান্দার পক্ষ থেকে যে হয়, এটি হচ্ছে তাসবিহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই তাসবিহ পাঠ করেন বা পবিত্রতা ঘোষণা করেন মালায়েকাগণ, আম্বিয়া রাসূলগণ করেছেন এবং আল্লাহর নেক বান্দারা করেন, এমনকি প্রতিটি সৃষ্টি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বা গুণগান করে এবং পবিত্রতা ঘোষণা করে, মহিমা পেশ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরায়ে বলেছেন, এমন কোন সৃষ্টি পৃথিবীতে নেই, কোন বস্তু নেই যা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি, তাদের প্রতিপালকের প্রশংসা বিজড়িত তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, প্রতিটি সৃষ্টি, প্রতিটি বস্তু যা কিছু হোক না কেন, প্রাণ বিশিষ্ট হোক, প্রাণহীন হোক, গাছপালা হোক, শুকনো হোক আর কাঁচা হোক, যা কিছু হোক না কেন, পাহাড় পর্বত হোক, সমস্ত কিছু আসমান থেকে জমিন পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যা কিছু পৃথিবীতে রয়েছে, আসমান জমিনের সবকিছুই তার তাসবিহ করে প্রশংসার সাথে সাথে। তবে আমরা যে দেখতে পাই না, বুঝতে পারি না, আমরা তো দেখি না আমাদের চারপাশে যে সব সৃষ্টি রয়েছে সেগুলি তাসবিহ করছে কিভাবে। আল্লাহ বলছেন তাসবিহ করে, কিন্তু তোমরা তো উপলব্ধি করো না, বোঝার ক্ষমতা নেই। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তোমরা তাদের তাসবিহ তোমরা বুঝো না, বুঝার ক্ষমতা নেই। তো এখানে মালায়েকা সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াল মালায়েকাতু ইউসাব্বিহুন, ফেরেশতাগণ তাসবিহ করেন, পবিত্রতা ঘোষণা করেন, বিহামদি রাব্বিহিম, তাদের প্রতিপালকের প্রশংসার সাথে সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাসবিহ প্রশংসার সাথে সাথে যদি করতে হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কালিমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী সর্বশেষ হাদিস, যেই তাসবিহ সম্পর্কে বলা হয়েছে যে খফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে অত্যন্ত হালকা, হাবিবাতান ইলার রহমান, আর পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, আর সাকিলাতান ফিল মিজান, আল্লাহর দাঁড়ি পাল্লায় কিয়ামতের মাঠে যে নেকি গুনার ওজন হবে, সেখানে নেকির পাল্লায় অত্যন্ত ভারী ওজন। রবের প্রশংসার সাথে সাথে তাসবিহ করেন ফেরেশতাগণ। ওয়াস্তাগফিরুন লিমান ফিল আরদ, এবং মালায়েকাদের আরেকটি কাজ হচ্ছে তারা ক্ষমা প্রার্থনা করে পৃথিবীবাসীর জন্য, যারা পৃথিবীতে রয়েছে, যারা ক্ষমার যোগ্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, অর্থাৎ মুমিন মুমিনাত যারা বিশ্বাসী তাদের জন্য। কাফেরের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না, তবে ক্ষমার রাস্তা প্রার্থনা করা যায়। একজন কাফের, একজন মুশরিক, একজন যে ইসলামের বাইরে রয়েছে, সেটা মুরতাদ হওয়ার কারণে অথবা জন্মসূত্রে সে ইসলামের বাইরে থেকে গেছে, যে কোনো কাফের মুশরিক হোক না কেন, তাদের জন্য ফেরেশতারা ক্ষমা চাইবেন, মানে হেদায়েত কামনা করেন। হেদায়েত হলে ক্ষমা পাওয়া যাবে, আর হেদায়েত না হলে, ঈমান যদি না থাকে আল্লাহর প্রতি, তাওহীদ না থাকে, তো ক্ষমার যোগ্য নয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করা হয় আল্লাহ মাফ করেন। ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, তাহলে এই আয়াতে মালায়েকার অস্তিত্বের কথা এসেছে, আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাদের আমল কর্মের কথা, তারা আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে এবং জমিনবাসীর জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা চায় যে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। তারপরের আয়াত সূরা আরাফের দ্বিতীয় দলিতে
ফেরেশতাদের অস্তিত্ব রয়েছে এবং তাদের বেশ কিছু বিভিন্ন রকমের কাজ রয়েছে। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা, নিশ্চয়ই যারা তোমার প্রতিপালকের নিকটে রয়েছে। হে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে আল্লাহ বলছেন যে তোমার রবের কাছে যারা রয়েছে। রবের কাছে কারা রয়েছে? ফেরেশতা, মালায়েকা। তাদের বৈশিষ্ট্য হচ্ছে লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তার ইবাদতে, আল্লাহর ইবাদতে তার অহংকার প্রদর্শন করে না, দাম্ভিকতা দেখায় না, বিনয়ী হয়ে আল্লাহর সামনে ইবাদত নিবেদন করে। ওয়াসাব্বিহুনাহু, এবং তার তাসবিহ পাঠ করে, গুণগান পেশ করে। ওয়ালাহু ইয়াসজুদুন, এবং তাকে সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। এগুলি হচ্ছে মালায়েকার কাজ। সূরা বাকারা আয়াত নম্বর 98 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মান কানা আদুওয়াল লিল্লাহ, যে আল্লাহর শত্রু, ওয়া মালায়েকাতিহি, তার মালায়েকা ফেরেশতাদের শত্রু, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের শত্রু, ওয়া জিবরিল, জিবরাইল ফেরেশতা তার শত্রু, ও মিকাল, মিকাইল দুটোই নাম, এরকম জিবরিল জিবরাইল দুটোই নাম। এবং কেরাতে দুই রকমই রয়েছে, কোন কেরাতে জিবরাইলা রয়েছে, কোন কেরাতে জিবরিলা ও মিকালা। প্রসিদ্ধ যে কেরাতটি আমাদের কাছে এশিয়াই, আরব অথবা অনারব যে এশিয়া, তাতে যেটা প্রসিদ্ধ কেরাত সেটাতে রয়েছে হাফস আন আসিম, হাফস, ইমাম হাফস আসিম থেকে, আসিম বিন নজুদ থেকে বর্ণিত যে প্রসিদ্ধ কেরাত, তাতে রয়েছে জিবরিল ও মিকালা। ফাইনাল্লাহ আদুউল লিল কাফিরিন, তো জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে কাফের, অস্বীকারী, অমান্যকারীদের শত্রু। যারা আল্লাহর শত্রু, যারা মালায়েকার শত্রু, যারা রাসূলের সাথে শত্রুতা রাখে, রাসূলগণের সাথে, যারা জিবরাইল মিকাইলের সাথে শত্রুতা রাখে, জেনে রাখো যে তারা হচ্ছে কাফের। এখানে আদুউল লিল কাফির অর্থ হচ্ছে যে আল্লাহর দুশমন হচ্ছে কাফের, মালায়েকার যারা শত্রু তারা হচ্ছে কাফের, রাসূলগণের শত্রু তারা হচ্ছে কাফের, জিবরাইল মিকাইলের শত্রু তারা কাফের। যেমন ইহুদীদের সম্পর্কে রয়েছে যে তারা জিবরাইল আলাইহিস সালামের সাথে বিদ্বেষ, শত্রুতা রাখে। ফাইনাল্লাহ আদুউল লিল কাফির, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ কাফেরদের শত্রু। আর আল্লাহ যার সাথে শত্রুতা রাখেন সে কোনোদিনই শান্তি পেতে পারে না। সাময়িক প্রতারিত অনেকে যে তারা সুখের জীবন যাপন করেছে, কিন্তু তাদের পরিণাম খুব ভয়াবহ রয়েছে। এই তিনটি আয়াত পেশ করলেন দলিল হিসাবে ফেরেশতাদের অস্তিত্ব এবং তাদের কাজকর্ম সম্পর্কে। এবং ফেরেশতাদের মধ্যে আমরা জিবরাইল মিকাইলের নামও এখানে পেলাম বিশেষ করে। আরো নামগুলি ইনশাআল্লাহ তাআলা আসবে, যেগুলির নাম আমরা জানতে পারবো, নাম সহ আমরা ঈমান বিশ্বাস রাখবো। আর যাদের নাম জানি না, অসংখ্য ফেরেশতা রয়েছেন, তাদের প্রতি আমরা বিশ্বাস রাখবো। ওয়া তাকাদ্দামাল ঈমানু বিহিম মিনাস সুন্নাহ ফি হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি, এবং ইতিপূর্বে ফেরেশতাদের প্রতি ঈমান সম্পর্কে আলোচনা এসেছে হাদিস থেকে। একটি দলিল বা হাদিস, এটি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কীয় হাদিস। জিবরাইল আলাইহিস সালাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের রূপ ধারণ করে এসে 5টি প্রশ্ন করেছিলেন, সেই হাদিসটি, তাতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। সেখান থেকে যেমন জিবরাইল আলাইহিস সালামের হাযা জিবরিল আতাকুম, এই জিবরিল ছিলেন যিনি তোমাদের কাছে এসেছিলেন, ইউআল্লিমুকুম আমরা দীনাকুম, তোমাদের দ্বীনের বিষয় শিক্ষা দেওয়ার জন্য। তেমনি আমরা জানতে পেরেছি যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসেছিলেন। ফেরেশতাদের আরেকটি বৈশিষ্ট্য জানতে পারলাম যে তারা রূপ বদলাতে পারে, কখনো কোনো আকৃতি নেই, আমরা দেখতে পাই না, এটা হচ্ছে তাদের আসল। যেমন জিন আমরা দেখতে পাই না, তেমন মালায়েকা আমরা দেখতে পাই না, এটি হচ্ছে আসল। কিন্তু তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। জিন খারাপ রূপ ধারণ করা পছন্দ করে, কারণ জিনের মধ্যে বদ প্রকৃতির জিনের সংখ্যা বেশি। পক্ষান্তরে ফেরেশতা, মালায়েকা সম্মানিত আল্লাহর সৃষ্টি, আর সবাই আল্লাহর অনুগত, সুতরাং তারা ভালো রূপ ধারণ করেন, কোনো খারাপ রূপ ধারণ করেন। জিবরাইল আলাইহিস সালামের হাদিসে রয়েছে, যেটি দলিল হাদিস থেকে, যে ফেরেশতাদের প্রতি ঈমান এটি কোরআন সুন্নাহ ভিত্তিক বিষয়। এবং অন্যান্য আরো হাদিস রয়েছে, বহু হাদিস রয়েছে। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে যাতে বলা হয়েছে যে আন্নাল্লাহ তাআলা খালাকাহুম মিন নূর, সৃষ্টি সম্পর্কে, যে মালায়েকাকে আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন, তাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে। নূর মানে আলো, নূর মানে জ্যোতি, নার হচ্ছে আগুন,
আর আগুন জ্বললে চারিদিকে যে আলো বিচ্ছুরিত হয়, আলো ছড়ায়, হ্যাঁ, জ্যোতি থাকে, সেটি হচ্ছে নূর। নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকাদের সৃষ্টি করেছেন। এই হাদিসটি এইভাবে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলেন, খুলিকাতিল মালায়েকাতু মিন নূর, মালায়েকাকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, ফেরেশতাকে। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজ মিন নার, এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া খুলিকা আদম, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মিম্মা উসিফা লাকুম, তা থেকে যা তোমাদের জন্য বর্ণনা করা হয়েছে। কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে বর্ণনা করা হয়েছে। আসজুদু লিমান খালাকতা তিনা, ইবলিস বলেছিল যে আল্লাহ তুমি যাকে কাদামাটি দিয়ে তৈরি করলে ওকে আমি কেন সিজদা করব? জি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, সুতরাং মানব জাতির মূল হচ্ছে মাটি। ওয়াল আহাদিসু ফি শানিহিম কাসীরা, ফেরেশতাদের সম্পর্কে অনেক হাদিস রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে। এক কথায় ফেরেশতাদের প্রতি ঈমান এটি গুরুত্বপূর্ণ একটি রোকন। কেউ যদি বিশ্বাস না করে, একজন ফেরেশতাকে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টি এখানে আজকের দার্সে, তা হচ্ছে মা আমানাল ঈমান বিল মালায়েকা। আচ্ছা, ফেরেশতাদের প্রতি ঈমান বা বিশ্বাস, এই যে কথাটি আমরা বলছি, এর তাৎপর্য কি, এর অর্থ কি? বলছেন যে হুয়াল ইকরারুল জাযিম বিওজুদিহি, মালায়েকা ফেরেশতাগণের প্রতি ঈমান বা বিশ্বাসের তাৎপর্য বা অর্থ হচ্ছে তাদের অস্তিত্ব সম্পর্কে অকাট্যভাবে বিশ্বাস করা। মালায়েকার অস্তিত্ব সম্পর্কে আপনাকে দৃঢ় প্রত্যয় রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে, দৃঢ় বিশ্বাসী হবে, সামান্যতম যেন সংশয় সন্দেহ না থাকে। তাহলে প্রথম হচ্ছে তাদের অস্তিত্ব বিশ্বাস করা, যে আল্লাহর এক সৃষ্টি রয়েছে, যে সৃষ্টির নাম হচ্ছে মালাক বা মালায়েকা, আর তারপরে তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী, তাদের কাজকর্ম ইত্যাদি সবগুলি যা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, তা বিশ্বাস করা। ওয়া আন্নাহুম খালকুম মিন খালকিল্লাহ, আর এই মালায়েকা আল্লাহর সৃষ্টি সমূহের একটি সৃষ্টি, অন্যতম সৃষ্টি, বরং শ্রেষ্ঠ সৃষ্টি। সাধারণ মানুষের চাইতে সাধারণ ফেরেশতা ফজিলতপূর্ণ, তাদের দ্বারা কোনো গুনাহ হয় না, অপরাধ হয় না, কিন্তু সাধারণ মানুষ দ্বারা বহু গুনাহ হচ্ছে। ওয়া আন্নাহুম খালকুম মিন খালকিল্লাহ, আল্লাহর অন্যতম সৃষ্টি, তাহলে আল্লাহর মখলুক, জি, সৃষ্টিকর্তার সাথে কেউ শরীক নেই, তারাও আল্লাহর মখলুক, আল্লাহর বান্দা এবং আল্লাহর অনুগত বান্দা। মানব জাতির মধ্যে অনুগত রয়েছে, অবাধ্য রয়েছে, ভালো রয়েছে, মন্দ রয়েছে, কিন্তু ফেরেশতাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন তারা সবাই আল্লাহর অনুগত। মারবুবুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিপালন করেন। মুসাখখারুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রিত, জি, আল্লাহর অনুগত, আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে না। কোরআনে কারীমে সূরা আম্বিয়ার আয়াত 25 থেকে 27 রয়েছে যে ইবাদুন মুকরামুন, তারা সম্মানিত আল্লাহর বান্দা, সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কওল, কোন কথায় আল্লাহর আগে বাড়ে না। ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, এবং আল্লাহর নির্দেশ মোতাবেক তারা কর্ম করে, আমল করে। আল্লাহ যা আদেশ নিষেধ করেন তাই তারা করেন, যাকে যে কাজে লাগিয়ে রেখেছেন লেগে আছে। সূরা তাহরিমের আয়াত নম্বর 6 আল্লাহ বলছেন তাদের বৈশিষ্ট্য সম্পর্কে, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে আল্লাহ যা নির্দেশ দেন তারা কেউ বিরুদ্ধাচরণ করে না, নাফরমানি করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং যে সম্পর্কে তারা আদিষ্ট হন, ফেরেশতা মালায়েকা যা আদিষ্ট হন, যা আদেশ করা হয় তাদেরকে, তা তারা সম্পাদন করে। ওয়া ইয়াফআলুন, তারা করে ফেলে, ছুটে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য সবসময় প্রস্তুত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 20 তাদের সম্পর্কে বলেছেন যে লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অহংকার করে না। এখানে লা ইস্তানকিফুন শব্দ নিয়েছে, কিন্তু এটি কোরআন কারীমের আয়াত নয়। ইস্তিনকাফ মানে হচ্ছে নাক ছিটকানো, অহংকার করা,
অনীহা প্রকাশ করা। আল্লাহর ইবাদতে তারা অনীহা প্রকাশ করে না। ওয়ালা ইস্তাকবিরুন, তার অহংকার প্রদর্শন করে না। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইফতুরুন, এবং রাত দিন তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, তাসবিহ পাঠ করে। লা ইফতুরুন, কখনো তারা ক্লান্ত হয় না, কখনো তারা ক্লান্ত হয় না। ইফতুরুন মানে হচ্ছে তারা বিরক্ত হয় না। ওয়ালা ইস্তাহসিরুন, এবং তারা কখনো ক্লান্ত হয় না। মানুষকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, যতই ভালো মানুষ হোক না কেন, একটা কাজ যদি দীর্ঘ সময় ধরে করে তো একঘেয়েমি চলে আসে, বিরক্তি চলে আসে, অন্তর থেকে না আসলেও শরীর ক্লান্ত হয়ে পড়ে, শরীরটা ভেঙে পড়ে, আর তারপরে মন লাগে না, অনেক সময় মন লাগে না। এই হিকমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বহুমুখী ইবাদত বন্দেগীর নির্দেশ দিয়েছেন আমাদেরকে, এবং বহুমুখী বিভিন্ন রকমের ইবাদত বন্দেগীর নিয়ম নীতিমালা নির্ধারণ করেছেন। একরকম ইবাদত রাখেন। যদি আল্লাহ শুধু সালাতের কথা বলতেন, তোমরা সালাত পড়ো, কতক্ষণ মানুষ সালাত পড়ে, সালাত পড়তে পড়তে এক জায়গায় আমি চলে আসতো। সালাতের ইবাদত রয়েছে। তারপরে একসাথে আল্লাহ দিয়ে দেননি, ভাগ ভাগ করে দিয়েছেন। চলো, জোহরে কিছু, আসরে কিছু, মাগরিবে কিছু, এশায়, ফজরে, কিছু ফরজ, কিছু সুন্নাত, কিছু বাধ্যতামূলক, কিছু করলে ভালো, না করলে অসুবিধা নেই। এইভাবে এর মাধ্যমে পরীক্ষা হবে যে কে সত্যি নিষ্ঠাবান, আগ্রহী, কার অগ্রণী ভূমিকা রয়েছে, আর কি অলস, বুঝে যাবে। তারপরে সিয়াম, শুধু সিয়াম রাখেননি, শুধু সিয়াম সিয়াম, রোজা রোজা, একঘেয়েমি চলে আসত, মানুষ ক্লান্ত হয়ে পড়ত। যাকাত, সাদকা, হজ, উমরা, তাসবিহ, তাহলিল, বিভিন্ন রকম বহুমুখী ইবাদত বন্দেগী, অন্তরের ইবাদত, জবানের বাচনিক ইবাদত, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, আর্থিক ইবাদত, বিভিন্ন রকমের ইবাদত বন্দেগীর বিধিবিধান আল্লাহ শরীয়তে নির্ধারণ করেছেন, যাতে করে মানুষ বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী নিয়ে আল্লাহর সামনে নেকির ব্যালেন্স নিয়ে হাজির হতে পারে, নাজাতের মাধ্যম খুঁজে পেতে পারে, এবং সেটা যেন সহজ হয়ে যায় বান্দার জন্য। তারপর অধিকাংশ মানুষ সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে, যে আল্লাহ সৃষ্টিকর্তা আমাদেরকে সবকিছু তিনি দিয়েছেন, তার ইবাদতে অনাগ্রহী। বহুমুখী ইবাদত বন্দেগী দেওয়াতে আর একটি ফায়দা হচ্ছে যে কারোর জন্য কোনো ইবাদত সহজ, কারোর জন্য কোনো ইবাদত সহজ। এমন কিছু মানুষ আছে যাদেরকে সালাত পড়তে খুব ভালো লাগে, খুব মন লাগে, কিন্তু টাকা পয়সা দান করার ক্ষেত্রে কৃপণ হয় না। কোন রকম ফরজটা আদায় করতেই তাদের কষ্ট, যাকাত সাদাকা করতে পারবে না, বখিল। আবার কারো জন্য এর বিপরীত, সালাত ওই ফরজটা পড়ে আর অন্য সালাত পড়তে আগ্রহী নয়, কিন্তু দান খায়রাতে আগে আগে থাকে। আবার কেউ সিয়ামে খুব আগে আগে থাকে, কেউ আবার হজ উমরা করা খুব বেশি পছন্দ করে। তো বহুমুখী ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং এক একজনকে এক এক রকমের ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছেন। কারো অন্তরে সততা বেশি, অন্তরে ইখলাস, নিষ্ঠা, এবং অন্তরে মানব জাতির জন্য কল্যাণ পছন্দ করা, এবং অন্তরের অবস্থাকে উন্নত থেকে উন্নততর করা, এই বৈশিষ্ট্যগুলো কারোর মধ্যে বেশি রয়েছে। কারোর জন্য সহজ, আবার কারোর জন্য বাচনিক ইবাদত সহজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করা সহজ। কারোর জন্য অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, শ্রম দেওয়া সহজ। কারোর জন্য মানসিক পরিশ্রম, মেহনত, সৎ পরামর্শ দিয়ে মানুষের উপকার করা সহজ। এইভাবে আল্লাহ রাব্বুল বহুমুখী ইবাদত বন্দেগীর নিয়ম নীতিমালা এই জন্য দিয়েছেন, যাতে করে আমরা সহজে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এগিয়ে যেতে পারি, এবং আখিরাতে আমরা নেকির সম্বল নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারি। আজকের আলোচনা এখানে শেষ করছি। আর একটি আলোচনা ইনশাআল্লাহ তাআলা মালায়েকা সম্পর্কে আলোচনা সম্পন্ন করব। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান শেখ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে।
আবারও স্মরণ করে দিচ্ছি, যারা আমরা প্রশ্ন করব অবশ্যই সংক্ষিপ্ত আকারে এবং একটা করে প্রশ্ন করার চেষ্টা করবো, যাতে করে অন্যান্য ভাই বোনরাও প্রশ্ন করার সুযোগ পান ইনশাআল্লাহ। তো আমরা সময় না নিয়ে আমরা সরাসরি প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন করবেন আব্দুল হামিদ সোহেল, আপনি প্রশ্ন করুন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যারা সমাজে সরাসরি মানে এক্সপ্লিসিট ভাবে প্রকাশ করে যে সে আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, অথবা কিতাবাদের প্রতি এবং মালাইকার প্রতি অবিশ্বাস করে, আমরা তো সরাসরি কাফের বলতে পারি না, কিন্তু এটা কি বলা যায় যে এই লোক একটা কুফরি বক্তব্য প্রকাশ করলো? এটা কি বলা যাবে কিনা? কুফরি শুধু না, এরকম যদি স্পষ্ট ভাষায় কে প্রকাশ করে যে সে আল্লাহ বিশ্বাসী নয়, অথবা পরকালে বিশ্বাসী নয়, অথবা মালাইকা বিশ্বাস করে না, জিন বিশ্বাস করে না, তাহলে সেই ব্যক্তি কোরআনকে অবিশ্বাস করে, মুকাজ্জিব লিল কোরআন। সুতরাং সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের। জন্মসূত্রে যদি মুসলিম হয়ে থাকে বলো সে কাফের, মুরতাদ, ইসলাম বিমুখ। তার পার্থিব শাস্তি রয়েছে, যেটা সরকারের উপর, যদি মুসলিম সরকার সেখানে থাকে তাদের উপর ফরজ। আর পারলৌকিক বিধান হচ্ছে যে কাফের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন চিরতরে। জি, এই ক্ষেত্রে এই কথা নয় সে কুফরি করেছে, কাফের হয়। তবে সাধারণ মানুষ এই ফতোয়াবাজি করে লাভ নেই, ফিতনা ফাসাদ হবে। আলেমরা ফতোয়া দেবে, আলেম ফতোয়া দেবেন, আর সরকার সেই ফতোয়া অনুযায়ী ইসলামী দণ্ডবিধানের ব্যবস্থা করবে। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। হুজুর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, বলেন। জি হুজুর, আমার হলো নিউ ইয়র্কে আমাদের কিছু মসজিদ আপনার মানে নির্মাণ করে অথবা মসজিদ ক্রয় করে, এর ভিতরে কিছু থাকে কর্জে হাসানা এবং কিছু থাকে ব্যাংকের ইন্টারেস্টের লোন, মানে সুদে। তো ওইখানে যদি আমাদের ডোনেশন অথবা দান করতে বলে, যা আমি আগেও করছিলাম, কিন্তু আগে তো অত জ্ঞান ছিল না, জানতেও পারতাম না। তো এখন ওইখানে যদি আমরা দান করি, তো এটা কি জায়েজ হবে? দান করবেন এমন মসজিদে যে মসজিদে হারামের সংমিশ্রণ রয়েছে, মানে জি ব্যাংক থেকে সুদ নিয়ে সেই মসজিদ, হয়তো মসজিদের জায়গা বা মসজিদটা খরিদ করা হয়েছে, এই তো। জি জি, যারা এই কাজ করেছে, কর্মকর্তা, মসজিদের দায়িত্বশীল, তারা হারাম কাজ করেছে, তারা অপরাধী, গুনাহগার। কিন্তু আপনি নেকির কাজে দান করছেন, আপনি নেকির কাজে দান করুন, কারণ সেখানে আল্লাহর ইবাদত বন্দেগী হবে। আর বিশেষ করে আপনারা এমন দেশে আছেন যে দেশে মুসলিমদের ডোনেশন ছাড়া এইসব ইসলামী প্রতিষ্ঠান বা মসজিদ, আল্লাহর মসজিদ তৈরি হওয়া সম্ভব নয়। সুতরাং সেখানে দান করবেন। বরং যারা ভালো মানুষ তারা দান করে যদি তাদেরকে উপদেশ দিয়ে ওই হারাম মুক্ত করেন, যে না তোমরা এই হারাম পয়সা ব্যাংক থেকে নিও না, আমরা এই হালাল পয়সা দিয়ে তোমাদের মসজিদ তৈরি করে দেবো, বা আমরা মসজিদ তৈরি করে সহযোগিতা করবো, এটা আরো ভালো হবে। এতে আপনি যেমন মসজিদ তৈরি করে অংশ নিলেন আপনি হালাল পয়সা দিয়ে, তেমনি তাদেরকে হারাম থেকে বিরত রাখলেন এবং অন্যায়ের প্রতিবাদ করলেন, অন্যায়কে নির্মূল করার চেষ্টা করলেন। কারণ মুসলিমদের একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। অন্যায় কাজ যেন মুসলিম সমাজে না হয়। মসজিদ করবে আর সুদের টাকা পয়সা দিয়ে, লোনের উপর টাকা নিয়ে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। তারা কি চায়? মসজিদ তৈরি করে আল্লাহ সন্তুষ্টি চায়, না কি উদ্দেশ্যে মসজিদ তৈরি করেছে? আল্লাহ তো তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে, তাদেরকে ধ্বংস করবে আল্লাহ, তাদের ওপর এবং তাদের ধন সম্পদের উপর, তাদের ছেলে মেয়েদের উপর, তাদের পরিবারের উপর আল্লাহর আযাব আসবে। যাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন মানে কি? বিভিন্ন রকমের আযাব, মানসিক আযাব, শারীরিক আযাব, আর আপনার তারপর আর্থিক আযাব, সামাজিক আযাব, বিভিন্ন রকমের আযাব, দুর্যোগ, বালা মুসিবত আসতে থাকবে। জি, আর আখিরাতে তো রয়েছে শাস্তি, রয়েছে সুদখোরদের জন্য কঠিন শাস্তি রয়েছে। জি, আল্লাহ হিদায়াত দান করে মসজিদের মুতাওয়াল্লিদের। জি, আমিন আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি ইহসানুল
করিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই, আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সৌদি আরব মদিনা থেকে আমি নতুন জি প্রশ্ন করতেছি। আমার প্রশ্নটা শাইখ, ইখওয়ানি মুসলিমিন ব্রাদারহুড এদের সম্পর্কে বিন বাজ, উসাইমিন, আলবানি মানে বিংশ শতাব্দীর মুহাদ্দিসগণ কি ফতোয়া দিয়ে গেছে, এটা একটু জানতে। জি, ইখওয়ানুল মুসলিমিন আর ইখওয়ানুল মুসলিমের মত হয়ে জামাত ইসলামী, তাদের সম্পর্কে যে ফতোয়া রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমার নিয়ত আছে ফতোয়াগুলি আমার কাছে রেডি আছে, সব কালেকশন করা, কোনো এক সময় অনুবাদ করে ইনশাআল্লাহ আলোচনা করব। বেশ কিছু সময় লাগবে সেগুলি আলোচনা করলে ধারাবাহিক, সেই জন্য আপাতত আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে শেষ করব, অথবা আল্লাহ যেন কোনো বান্দাকে যেন তৌফিক দান করেন এগুলি করার। কারণ বাঙালি জাতির জানার প্রয়োজন রয়েছে, বাঙালি জাতি বিভ্রান্ত হয়ে রয়েছে। তো শেখ বিন বাজ, শেখ বিন উসাইমিন, তারপরে শেখ আলবানী, শেখ মুকবিল, যারা বর্তমান বিংশ শতাব্দীর বড় বড় পৃথিবীর মুহাদ্দিস, সবচেয়ে বড় মুহাদ্দিস এই 4-5 জন, শেখ সালেহ ফৌজান, তাদের ফতোয়া হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুড সম্পর্কে যে তারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত নয়, 73 ফিরকার 72 ফিরকার অন্তর্ভুক্ত, ফিরকা নাজিয়ার অন্তর্ভুক্ত, নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত নয়। জি, যারা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত নয় মানে এই নয় যে স্থায়ী জাহান্নামী, হ্যাঁ তাদের জন্য অস্থায়ী জাহান্নামের শাস্তি রয়েছে, অস্থায়ী জাহান্নামের শাস্তি রয়েছে, তারা যে ওই যে ধ্বংসপ্রাপ্ত 72 ফিরকা তার অন্তর্ভুক্ত। জি, সংক্ষেপে এতটাই যথেষ্ট ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। আব্দুল্লাহ আরব, আপনার অডিও সিস্টেমটা বন্ধ আছে, শুধু ভিডিওটা দেখা যাচ্ছে, জানি না আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা। তো আপনার ফোন অডিও সিস্টেমটা ওপেন করে নিন ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা আরেকজনকে সুযোগ করে দিই, প্রশ্ন করবেন আবু নাওমান খালিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মাল্লা কালে থেকে বলছি। জি জি, মাশাআল্লাহ, বলেন। যে বলছিলাম যে আমি এবছর উচ্চ মাধ্যমিক দিব, তো মাশাআল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হতাম মানে উচ্চ মাধ্যমিকের পরে। আপনার একটা ভিডিও দেখেছিলাম, যে এখানে বলেছিলেন যে উচ্চ মাধ্যমিকের পর মানে ভর্তি হওয়ার সুযোগ আছে যারা জেনারেল লাইনে পড়ে, একটু বিস্তারিত বলবেন? হ্যাঁ, 12 ক্লাস 12 পড়ার পরে, লেভেল 12 উচ্চ মাধ্যমিক পড়ার পরে আপনি ভালো রেজাল্ট করে ফার্স্ট ডিভিশন যদি আসে, তো দুটো আপনার এলাকার ভালো কোনো আলেম যারা মাদানী অথবা কোনো একটা ভালো ইসলামিক সংগঠন, আহলে হাদিস সংগঠনের তৌসিয়া বা সুপারিশনামা নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। আজকাল অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, সরাসরি হাতে হাতে আজকাল দরখাস্ত জমা হয় না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে আশা করা যায় যে আল্লাহ কবুল করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন এই সৎ নিয়ত পুরা করেন। মাশাআল্লাহ, খুব ভালো কথা। Hi, two small chocolate. ইনশাআল্লাহ একটা মিনিট শেখ, একজন কোন ব্রাদারের ফোন অটোমেটিক আনমিউট হয়ে গেছে, তো ওর নাম্বার মিউট করে দিচ্ছি। জি, তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, যাদের মানহাজ ঠিক নাই, আকীদা সঠিক নাই, তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো কিরকম সম্পর্ক আমাদের থাকবে? যাদের মানহাজ ঠিক নাই, আকীদা মানহাজ ঠিক নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে দাওয়াতি সম্পর্ক, মানে তারা আমাদের দাওয়াতের ক্ষেত্র, তারা আমাদের দাওয়াতি ক্ষেত্র মানে ফিল্ড, তাদেরকে দাওয়াত দেবেন, তাদেরকে দাওয়াত দেবেন যে তোমরা তোমাদের আকীদা মানহাজ সংশোধন করো। আমাদের কাজগুলি তো এরকম হচ্ছে, এক হচ্ছে অমুসলিমদের দাওয়াত, একটা হচ্ছে মুসলিম সমাজের যারা ফরজ ওয়াজিব পালন করেন ঠিকভাবে, কাবিরা গুনাহ, বিভিন্ন সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ দুর্নীতিতে ডুবে আছে, পাপাচারে ডুবে আছে, খনি সন্ত্রাসী, এইরকম যারা অপরাধী, যে অপরাধগুলিকে অপরাধী মনে করছে,
তারা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে যতগুলি আহলে বিদাতপন্থী, যতগুলি, সে মাজার পূজার বিদাত থাক, অথবা আপনার এই চরমপন্থার বিদাত থাক, খারেজিদের বিদাত থাক, খারেজিদের মতো যাদের মনোভাব, হ্যাঁ, খারেজিদের লক্ষণ যাদের মধ্যে রয়েছে, এরা হোক, যাদের আকীদা মানহাজের কথা বলে যে ঠিক নেই, আহলে বিদাতের আকীদা মানহাজ ঠিক নেই, তো ওরা হচ্ছে আমাদের দাওয়াতের ক্ষেত্র। সুতরাং ওদের সাথে ভালো ব্যবহার করবেন, দেখা সাক্ষাতে ভালো আচরণ করবেন। কিন্তু তাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের কাছে যারা আলেম, তাদেরকে আপনার নিজের স্টেজে উঁচা জায়গায় বসাবেন না, সম্মানিত জায়গায় বসাবেন না, সম্মানের জায়গায় বসাবেন না। তাদেরকে খুতবায় মেম্বারে উঠিয়ে দিবেন, জুমায়, ঈদে তাদেরকে আপনাদের স্টেজে ডাকবেন আর লেকচার দিতে বলবেন, তারা বিভ্রান্ত করবে জাতিকে, প্রতারিত হবে জাতি। এটা করবেন না, কিন্তু তাদেরকে আপনাদের দাওয়াত পৌঁছাবেন, তাদের দাওয়াত আপনারা নিতে যাবেন না। জি, এই কথাটি অনেকে বুঝে না আজকাল আহলে হাদিসরা, যার ফলে তারা নিজেদের স্টেজে নিয়ে এসে ওদেরকে হাজির করে দিচ্ছে, যাদের আকীদা মানহাজে ঠিক নেই। তাদেরকে দাওয়াত দেন, তাদের সংশোধনের চেষ্টা করেন, তাদের হেদায়েতের জন্য দোয়া করেন। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হলো যে আপনার কোন বই বাংলাদেশে পাওয়া যাবে, আপনার লেখা এমন কোন বই আছে? আমার বইগুলো সৌদি আরব থেকে মূলত ছেপেছে বিভিন্ন ইসলামিক সেন্টার থেকে, তারপরে কিছু কয়েক বছর থেকে কিছু লাইব্রেরি ছাপিয়েছে। যোগাযোগ করবেন, যেসব লাইব্রেরি গুলি রয়েছে, 2-3টা লাইব্রেরি মনে হয় ছাপিয়েছে, তার মধ্যে একটি ওয়াহিদা লাইব্রেরি অধিকাংশ বইগুলো ছাপিয়েছে, মানে আমার সবগুলো না, মনে হয় 4-5টা বই হবে। আর একটা লাইব্রেরি কি যেন আছে, আমাদের এক ভাই আছে মোশাররফ ভাই, রাজশাহী, এরকম আছে যারা ছাপিয়েছে, তাদের কাছে খোঁজ করবেন, তাদের লাইব্রেরিতে ইনশাআল্লাহ পাবেন। তবে অধিকাংশ বইগুলো ওখান থেকে ছাপেনি, সৌদি আরব থেকে। সৌদি আরবে যে সিস্টেমে ছাপে, ইসলামিক সেন্টারে ছেপে বিতরণ হয়। আবার কখনো কখনো ওরা ইসলামিক সেন্টার গুলো হয়তো যে খরচটা হয় আপনার ছাপাতে, সেই খরচটাই তারা নিয়ে বিক্রিও করে, এইভাবে আর কি। জি, ছাপাতে পারেন। আমাদের বইগুলো কিন্তু কপিরাইট নেই, যে কেউ ছাপিয়ে দাওয়াতি স্বার্থে সেগুলো বিতরণ করতে পারে। জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আবুধাবি থেকে আসসালামু বলছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আব্দুল্লাহ জামান বলেন। আমার প্রশ্নটা হলো দুধ সন্তানের বিধান কি শুধুমাত্র দুধ সন্তানের সাথেই খাস, নাকি আরো যারা আছে, যারা যেমন দুধ সন্তানের পিতা, দুধ সন্তানের অন্যান্য ভাই যারা আছে, তারাও কি ওই দুধ মার জন্য মাহরাম হিসেবে সাব্যস্ত হবে? না না আরো একটা না না, বিষয় শেখ, সেটা হলো দুধ যেই সন্তানকে দুধ পান যেই হ্যাঁ হ্যাঁ সন্তানকে না, যেই সন্তানকে দুধ পান করানো হয়েছে, ওই সন্তানের অন্যান্য ভাই বোনের সাথে ওই দুধ মায়ের কোনো সন্তানের বিয়ে দিতে পারবে কিনা? যাকে দুধ পান করিয়েছে তাকে নয়, তার অন্যান্য ভাই বোনের সাথে দুধ মায়ের হ্যাঁ, অন্যান্য সন্তানদের। দুটোরই উত্তর হচ্ছে যে যেই ছেলেকে দুধ পান করেছে মেয়েকে, সেটা হচ্ছে দুধ ছেলে দুধ মেয়ে, অন্যরা দুধ ছেলে বা দুধ মেয়ে নয়, কারণ তাদের সাথে এই স্তন্যদানের কোনো সম্পর্ক নেই। জি, তো এ হচ্ছে দুধ ছেলে বা দুধ মেয়ে। সুতরাং অন্যান্য যে ভাইয়েরা রয়েছে, সেই ভাইয়েরা সেই মায়ের, মানে ওর ভাইয়ের যে দুধ মা, তার অন্যান্য ছেলে মেয়েদের সাথে বিবাহ শাদী হতে পারবে, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন শেখ মোহাম্মদ সোয়েব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? জি, বলেন। শেখ আমার প্রশ্ন হলো, রিয়াদ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। শেখ আমার প্রশ্ন হলো, কোনো মহিলা বিয়ার জন্য যদি সাহায্য চাই, তা দেয়া যাবে কি? মানে যদি সে দিনমোহর হিসেবে দিতে চায় বা এই হিসেবে প্রশ্ন করা যাবে কি, না দেয়া অসুবিধা নেই?
দেন মোহরের জন্য মেয়ে কেন চাইবে? মেয়ে মোহর দেবে নাকি, না কোনো ছেলে? না, সে তার বাড়ি থেকে না সাহায্যের জন্য আর কি বলছে যে মোহর দেবে, মোহর দেবে সেটা তো প্রশ্ন করিনি, চেয়েছে আর কি। কি প্রশ্ন করলেন আপনি আমার? যে কোন মেয়ের বিয়ে, সাহায্য চাইছে, মেয়ের বিয়ে আছে, সে বাড়ি থেকে সাহায্য চাইছে, তো এখানে সাহায্য করা যাবে আছে? আর আপনি বললেন মোহর দেওয়ার জন্য, তো মেয়ের বিয়ে মেয়ের বাবা মোহর দিবে নাকি, না মোহর নেবে? তা তো বলতে পারছি না, আবার সাহায্য চেয়েছে শুধু। দেওয়া যাবে কি মেয়ের বিয়েতে? মোহর ছেলে দিবে, মোহর দিতে হবে ছেলেকে। আল্লাহ কোরআনে বলছে ওয়ান তাবতাগু বিআমওয়ালিকুম, তোমরা স্ত্রী তলাশ করো তোমাদের ধন সম্পদের বিনিময়, মোহর দিয়ে আসো। মেয়েকে মোহর দেওয়া লাগে না, আর মেয়ের বাবাকে মোহর দেওয়া লাগে না। মেয়ের বাবার মেয়ের কোনো খরচ ইসলামের দৃষ্টিতে নেই, কিন্তু মুসলিম সমাজ ইসলামের উল্টো দিকে চলে গেছে, যার ফলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, বিশেষ করে ভারত উপমহাদেশে হিন্দুদের পাশাপাশি বসবাসের জন্য হিন্দুদের দেখা দেখি তাদের বিয়ে সিংহভাগ বিষয়গুলি হিন্দুদের মতো, তাদের চাল চলন, তাদের বিবাহ শাদীর আচার অনুষ্ঠান, এমনকি যৌতুক যে পণ প্রথা হিন্দুরা পণ বলে, সে পণ প্রথা হিন্দুদের থেকে মুসলিমরা নিয়েছে, তাদের ইসলাম থেকে নেই। বড় দুঃখের বিষয়। এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে কাপুরুষ, এদের বিবাহ শাদীতে কোনো বরকত নেই। যারা মেয়ের পক্ষ থেকে ধন সম্পদ তলব করে অথবা লোভ লালসা করে যে আমি বিয়ে করব, তো এই নেব, গাড়ি নেব, হোন্ডা নেব, এই টাকা পয়সা নেব, কত কি দেবে, চাইলাম না না হয় কিন্তু কিছু তো দেওয়া উচিত ছিল, সবগুলি জালেম, সবগুলি কাপুরুষ, এবং এদের দাম্পত্য জীবনে কোনো বরকত হয় না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, এবং এই হিন্দুদের গোলামি থেকে আল্লাহ তাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, এই জাতির অনুকরণ থেকে আল্লাহ বেরিয়ে আসার তৌফিক দান করুন, মুসলিমদেরকে কোরআন সুন্নাহর আলোকে বিবাহ শাদী সম্পাদন করে তাদের জীবনকে বরকতময় করার তৌফিক দান করুন। কথা বোঝা গেছে? বাকি কথা হলো যে মেয়ের বাড়িতে অভাব আছে, আর মেয়ের বয়স বেশি হয়ে যাচ্ছে, অথবা দেখতে সুন্দরী নাই, আর জাহেল মূর্খ সমাজে কিছু পয়সা না দিলে বিয়ে হয় না, এরকম ক্ষেত্রে মেয়ে পক্ষ অনেক সময় নিরুপায় আর অভাবী যদি হয় তো আপনি দিতে পারেন। নিরুপায় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কিছু দিলে তাদের জন্য জায়েজ হতে পারে, কিন্তু ছেলে পক্ষের জন্য নেওয়া জায়েজ নয়, হারাম। জি, যে নিরুপায় হবে, একজন যদি ক্ষুধার্ত থাকে, অনাহারে থাকে, তো তার জন্য শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত খাওয়া জায়েজ। ঠিক ওই রকমই মুদ্দার যে নিরুপায়, ঠিক তেমনই মেয়ে সুন্দরী নয়, মেয়ে গরিব মানুষ, বিয়ে শাদী হচ্ছে না, বয়স বেশি হয়ে যাচ্ছে, আর সবাই সেই ফাঁসের পয়সা ছাড়া কেউ বিয়ে করতে চাই না, যৌতুক ছাড়া, তাহলে মেয়ে পক্ষের জন্য জায়েজ হতে পারে, কিন্তু ছেলে পক্ষের জন্য কোনো সময় জায়েজ না, কোনো অবস্থায় যায়। আমি গরিব, সুতরাং শ্বশুর কাছে কিছু টাকা পয়সা নেব, শ্বশুর আমাকে বিদেশ পাঠাবে কিনা, সব হারাম। তুমি রোজগার করে খাও। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এবার প্রশ্ন করবেন মাহমুদা জলিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নিউ ইয়র্ক বলেন। আমার প্রশ্ন হলো যে আমার হাজবেন্ডের বদলি হজ করাতে চাই, তো বদলি হজ করাতে হলে আমি যে ব্যক্তিকে দিয়ে বদলি হজ করাবো সেই ব্যক্তি কি পূর্বে হজ করার অভিজ্ঞতা থাকতে হবে, নাকি পূর্বে অভিজ্ঞতা নাই হজ করার, নতুন ব্যক্তিকে দিয়ে আমি করাতে পারবো? একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে বদলি হজ যাকে দিয়ে করাবো তার ক্রাইটেরিয়া কেমন থাকতে হবে, মানে কেমন ব্যক্তিকে দিয়ে আমি বদলি হজ করাতে পারবো, এইটা চাই। দ্বিতীয় প্রশ্ন কি বললেন, ক্লিয়ার হলো না। দ্বিতীয় প্রশ্ন হলো যে যে ব্যক্তিকে দিয়ে আমার হাজবেন্ডের বদলি হজ করাতে চাই সেই ব্যক্তি কেমন ধরনের হতে হবে, অর্থাৎ তার কি ক্রাইটেরিয়া থাকতে হবে, এইটা প্রশ্ন করেছেন যে বদলি হজ করাবো আমার স্বামীর অন্য কাউকে দিয়ে। স্বামী কি মৃত না জীবিত না সুস্থ? অসুস্থ, একটু বলতে হবে, মানে লাইনে নেই, তাই না? জি আছে, আপনার ফোনটা আবার আনমিউট করে নিন মাহমুদা জলিল, আপনি ফোনটা আনমিউট করে নিন মাহমুদা জলিল। জি জি শায়েখ। স্বামী মৃত? হ্যাঁ, আমার স্বামী মারা গেছেন 2 বছর আগে, তো ওনার বদলি হজ করাতে চাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
যদি কোনো ব্যক্তি মৃত হয় অথবা এমন অসুস্থ অচল বিছানা থেকে চলাফেরা করে উঠতে পারছে না বা নিজে এসে হজ সম্পাদন করতে সক্ষম নয়, এই দুটো ক্ষেত্রে বদলি হজ চলবে। তার মানে কোনো সুস্থ ব্যক্তির পক্ষ থেকে হজ বা উমরা চলবে না। অনেকেই কিন্তু যারা সৌদি আরবে প্রবাসী তারা সুস্থ সবল ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ উমরা করে। আমার আব্বার পক্ষ থেকে করছে, আমার আম্মার পক্ষ থেকে, অথচ সুস্থ 50-60 বছর 70 বছর বয়স, কেন বদলি করেছেন? কেন আসতে পারবে না? বলছে টাকা পয়সা নেই। টাকা পয়সা না থাকলে বদলি হজ নেই, বদলি উমরা নেই। এইরকমই অনেক বাংলাদেশি ভাইদেরকে জানি যারা এখানে থাকে, বিয়ে করে এসছে আর উমরায় গেছে। কার উমরা? বলছে এটা আমার স্ত্রীর উমরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার স্ত্রীর যুবতী, তার কিসের বদলি উমরা? তো মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ উমরা অথবা অচল ব্যক্তি অক্ষম ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ উমরা। যদি সেই ব্যক্তি পয়সাওয়ালা ছিল, তার হজ ফরজ ছিল, তাহলে আর করতে পারেনি, তাহলে বদলি হজ আর ওসিয়ত করে গিয়ে থাকে তো সে বদলি হজ করা ফরজ। আর যদি ধন সম্পদ থাকে, ছিল, ফরজ ছিল, করছি করে করা হয়নি, তাহলেও সেই ফরজ আদায় করা দেওয়া উচিত, যাতে করে মুক্ত হয়ে যান তিনি। না হলে আল্লাহর কাছে তিনি গুনাহগার হবেন, গুনাহগার হয়ে হাজির হবেন। তো এ হচ্ছে বদলি হজ। বদলি হজ কখন করবেন? কোন অবস্থায়? বদলি হজ কাকে দিয়ে করাবেন? একজন দিনদার ব্যক্তিকে দিয়ে করাবেন, যার আকীদার সহি, শিরকি বেদাতি আকীদার সুফি, এটা হুজুর দেখে করিয়ে দিলেন, অথচ সুফি, সে বেদাতি আকীদায় বিশ্বাসী, না বেদাতিকে দিয়ে, বেদাতি তরিকার হজ করে যাবে, করাবেন না। তাওহীদ সুন্নতের পাবন, যার তাওহীদ ঠিক আছে, মাজার পূজা মুক্ত, পীর পূজা মুক্ত, এই সুফি মুক্ত, মিলাদ এইসব থেকে মুক্ত, এইরকম কোরআন সুন্নাহ অনুসারী ব্যক্তি, দিনদার ব্যক্তিকে, আলেম হওয়া শর্ত নয়, আপনি দিনদার পরেজগার একজন সে আকীদার, তাকে দিয়েও করাতে পারবেন আপনি। তারপরে আরেকটি যে বিষয় যেটা জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে যাকে দিয়ে বদলি হজ করাবো তার কি আগে থেকে হজ করা থাকতে হবে? হ্যাঁ, তার ফরজ হজ থেকে তিনি ফারিগ হয়ে আছেন, জীবনে একটা হজ করেছেন, নিজের ফরজ হজ অলরেডি করে ফেলছেন, এমন ব্যক্তিকে দিয়েই বদলি হজ করাতে হবে। এর দলিল হচ্ছে সুব্রমার হাদিস বলে প্রসিদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজে একজন ব্যক্তিকে লাব্বাইক বলতে শুনছেন, বলছে লাব্বাইক আন সুব্রমা, আল্লাহ আমি হাজির হয়েছি হজ করার জন্য সুব্রমার পক্ষ থেকে। তখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে ওমা সুব্রমা, সুব্রমা আবার কে? তখন বলেন আখুল্লি আও কারিবুনলি, আমার ভাই অথবা নিকট আত্মীয়, তার পক্ষ থেকে আমি বদলি হজ করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাজাজতা আন নাফসিক, তুমি কি নিজের হজ করেছো? তিনি বললেন যে লা, আমি তো নিজের হজ করিনি, কিন্তু প্রথম হজে আসছি, কিন্তু মনে করছি যে আমার ওই ভাইয়ের পক্ষ থেকে বা ওই আত্মীয়র পক্ষ থেকে এটা বদলি হজ করিনি, আমারটা। রাসূলুল্লাহ বললেন যে হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন সুব্রমা, আগে নিজের হজ করো, তারপরে সুব্রমার পক্ষ থেকে হজ করো। সুতরাং আপনার স্বামীর পক্ষ থেকে যাকে হজের জন্য ওকিল বা নায়েব বা স্থলাভিষিক্ত বানাবেন, বদলি হজের দায়িত্ব দেবেন, তিনি তার সম্পর্কে জেনে নেবেন যে তিনি অলরেডি নিজের ফরজ হজ আদায় করেছেন কিনা। যদি করে থাকেন তেমন ব্যক্তিকে দিয়ে হজ করাবেন। আর যদি এমন ব্যক্তিকে দিয়ে হজ করান যেই ব্যক্তি জীবনে হজ করে নিজের ফরজ হজ আদায় করেনি, তাহলে সেই হজ আপনার স্বামীর হবে না, অটোমেটিকলি সেটি তার পক্ষ থেকে হজ হয়ে যাবে, আর পরে তাকে অন্যের পক্ষ থেকে হজ করতে হবে। সুতরাং সে যতই বলুক যে আমি অমুকের পক্ষ থেকে হজ করছি, আপনার স্বামীর পক্ষ থেকে হয়তো লাভদায়ক করেছে, সেই হজ হবে না। এটা মাসআলা অনেকেই জানে না, ভুল করে। কারণ হানাফি মাযহাবে এই ভুল ফতোয়াটি, এই হাদিস বিরোধী ফতোয়াটি রয়েছে, তাদের কাছে ফরজ হজ আদায় করা শর্ত নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট যে হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন সুব্রমা, আগে নিজের হজ করো, তারপরে সুব্রমার পক্ষ থেকে বদলি হজ করো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বেনামাজি দিকে হজ করাবেন না। আধা নামাজিকে দিয়ে, একটা লোক ফজর পড়ে না, ওকে দিয়ে পাঠিয়ে দিলেন, আত্মীয়, যা ভাই, ভাইকে পাঠিয়ে দিলেন, যা ভাই তুই আমার পক্ষ থেকে হজ না, বা আমার স্বামীর পক্ষ থেকে হজ করে না, জায়েজ নাই। বেনামাজি হজ করে কোনো লাভ নেই। সুতরাং যেন বেনামাজি না হয়, বিদাতি না হয়, শিরকি আকীদার লোক না হয়, পরহেজগার মানে কমপক্ষে 5 ওয়াক্ত সালাতের পাবন, আর তারপরে সেই ব্যক্তি শিরক বিদআতে লিপ্ত নেই, বড় বড় কাবিরা গুনাহ নেই, সুদখোর, ঘুষখোর, বেঈমান এরকম নয়, মোটামুটি বাহ্যিক পরহেজগার, এইরকম লোককে দিয়ে হজ করাবেন। আল্লাহ যেন এই হজ কবুল করেন এবং আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করেন। আমিন আমিন।
ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি জুলহাস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, আমি লিবিয়া থেকে বলছিলাম। জি, কোরিয়া লিবিয়া নাকি? থেকে বলছিলাম উস্তাদ। লিবিয়া? লিবিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুক লিবিয়ায়। আমিন ইয়া রাব। উস্তাদ জি, লিবিয়া থেকে যে মানুষ সাগর পথে ইতালি যায় এবং এই পথে যে কিছু লোক পৌঁছায় এবং কিছু লোক মারা যায়, এদের হুকুম হবে কি? এবং যারা দালালের লোকজন পাঠায় তাদের বিশেষ যারা এসবের দালালি করছে তারা হারাম খাচ্ছে, আর যারা এসব জানের ঝুঁকি নিয়ে এইভাবে যাচ্ছে তারা হারাম নাজায়েজ কাজ করছে। এইভাবে অমুসলিম দেশে হোক আর মুসলিম দেশে হোক চোরা রাস্তায় অনুপ্রবেশ জায়েজ নয়, হারাম। বৈধভাবে যে কোনো জায়গায় যেতে হবে, বৈধভাবে যেতে হবে, সেটা বৈধ ভিসা নিয়ে অনুমতি নিয়ে যেতে হবে। এসব ঝুঁকিপূর্ণ। আর এসব করতে গিয়ে যারা মারা যাচ্ছে তারা আত্মহত্যাকারী, ভালো করে শুনে রাখেন। এসব করতে গিয়ে যারা মারা যাচ্ছে ডুবে, অথবা কোন বন জঙ্গলে সাপ বিচ্ছু তাদেরকে দংশন করেছে, যেমন দেখলাম সুবহানাল্লাহ সে বসনিয়ার অথবা এরকম কোন একটি দেশের বন জঙ্গলে বেচারারা কি যে অবস্থায় আছে, আহা। তো এরা নিজেদেরকে ধ্বংস করছে। নিজেদেরকে ধ্বংসে তোমরা ঠেলে দিও না, আল্লাহ নিষেধ করেছেন। এবং এই অবস্থায় যদি মারা যায় তো আত্মহত্যা করবেন না। জি, এই দুটো রুজির জন্য, পেটের জন্য এত মরিয়া। আরে এর যদি চারানা একটু চেষ্টা করতেন জান্নাত লাভের জন্য, তো জান্নাত সহজ হয়ে যেত। এবং জান্নাতের জন্য যদি দৌড় দিতেন তো রিজিকের রাস্তাও সহজ হয়ে যেত। সামান্যতে পরিতৃপ্তি চলে আসতো, ডাল ভাত খেয়েই শান্তি আসতো দেশে, আর আপনার জন্য আল্লাহ বহু রিজিকের রাস্তা খুলে দিতেন। কিন্তু মানুষ যখন দুনিয়ার পিছনে ছুটে আর দিনকে পিছনে ছুঁড়ে ফেলে দেয়, জান্নাতের রাস্তাকে উপেক্ষা করে, তখন আল্লাহ দুনিয়াতেও অশান্তি দেন না। দুনিয়াটা শান্তির সাথে হাসিল হয়, অশান্তির শেষ থাকে না। আর দিন তো পেলই না, জান্নাত তো পেল না, হতভাগা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা উচিত ওই সব দিনী ভাই বোনদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছু দুনিয়া দিয়েছেন, তাতে মনের পরিতুষ্টি আছে, মনে মানসিক শান্তি আছে। আলহামদুলিল্লাহ, যা খাচ্ছি আলহামদুলিল্লাহ, দিনের উপর তো আছি, জান্নাতের পথে তো আছি, তাওহীদ সুন্নাতের উপর তো আছি, আলহামদুলিল্লাহ। এর চেয়ে তো বড় শান্তি কিছু নেই। এই জন্য মুহাদ্দিসিন কিরামদের অনেকে সালাফগণ বলেছেন যে আমরা যে কত শান্তিতে আছি। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, বড় মুহাদ্দিস ছিলেন, আল্লাহু আকবার, তিনি বলতেন যে আমরা যে কত সুখে শান্তিতে আছি, যদি আজকালকার রাজাধিরাজারা জানতো যে কত শান্তিতে আমরা আছি। আর এই রাজাধিরা কত যে অশান্তিতে আছে, মানসিক অশান্তিতে, নিরাপত্তাহীনতা আছে, কত যে পেরেশানিতে আছে, কত টেনশনে আছে, তাহলে আমাদেরকে বেঁচে থাকতে দিত না এই নিয়ামত কেড়ে নেওয়ার জন্য। কিন্তু এই মানসিক শান্তি কেউ কারো কাছ থেকে কেড়ে নিতে পারে? আমার যে মানসিক শান্তি আছে এটা কেউ সারা দুনিয়া বলে কেড়ে নেবো, ফিরে নিতে পারবে? তো আল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য মুমিন যে নেক ব্যক্তি, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ। সুখে থাকলে আল্লাহ শুকরিয়া আদায় করে, দুঃখে থাকলে সবর করে, সব অবস্থায় ভালো। এই জন্য হাদিসে বলা আছে ফাকানা খায়রাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে অল্পতে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করেন এবং হালালে যেন বরকত দান করেন, হারামের পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আবার বলছি, অবৈধ উপায়ে মুসলিম দেশে হোক অমুসলিম দেশে হোক এইভাবে অনুপ্রবেশের চেষ্টা করা, আর এই সব ইউরোপের জান্নাতের, এই দাজ্জালের জান্নাতের স্বপ্ন দেখা, এসব অসৎ লোকদের কাজ, কোনো ভালো মানুষের কাজ নেই। আল্লাহ যেন মুসলিমদেরকে এই সব রাস্তা থেকে, যা দুনিয়াতেও ঝুঁকিপূর্ণ এবং আখিরাতের জন্য ঝুঁকিপূর্ণ, আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। আমিন। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন জেসমিন, আপনি প্রশ্ন করুন। জি জেসমিন, আপনার ফোনটা আনমিউট করে নিন। ওকে ইনশাআল্লাহ, তো আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। এবার যা প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। বারাকাল্লাহু ফিক। সাইফ, আমার কথা হচ্ছে যে আমরা যখন পড়ি কোরআন যে আল্লাহকে অস্বীকার করে কাফেররা, তারপরে মুশরিকরা,
খ্রিস্টানরা, তাহলে আল্লাহ কি এর মাধ্যমে কি কষ্ট পায়? মানে আল্লাহর কি কষ্ট হয় নাকি আল্লাহর কোনো নাই, কষ্ট নাই? হ্যাঁ, আল্লাহ কষ্ট পান, অবশ্যই আল্লাহ কষ্ট পান। আল্লাহর নাফরমানি করলে আল্লাহ কষ্ট পান। আল্লাহ রাব্বুল আলামিনকে যে কোনো দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের বিপরীত কিছু করলেই তিনি কষ্ট পান। যেমন হাদিস প্রমাণ করে, ইউজিনি ইবনু আদম ইয়াসুব্বুদ-দাহর, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে কারণ তারা যুগ জামানাকে গালমন্দ করে। কেউ যদি যুগ জামানাকে গালমন্দ করে, আরে যুগ জামানা ভালো না, যেমন আজকাল আমাদের বাংলা ভাষী কি বলে, মানুষ ভালো না দেশের, বলছে যুগ জামানা ভালো না। জি হ্যাঁ, তারপরে আজকের দিনটা ভালো না, এই 2020 সালটা ভালো না, যেমন এই বছরটাই, এমনকি আরবদেরকে বলতে শোনা যাচ্ছে, আল্লাহ হিদায়াত করে এইসব লোকদেরকে, যারা বলে থাকে যে 2020 সালটা হচ্ছে হ্যাঁ অশুভ সাল, আউযুবিল্লাহ, কারণ করোনার বছর। এসব না করে যদি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতো তো হয়তো আল্লাহ আযাব উঠিয়ে নিতেন, এ বালা মুসিবত উঠিয়ে নিতেন। কিন্তু এসব কথার জন্য হয়তো আল্লাহর আযাব আরো দীর্ঘায়িত হচ্ছে। তো মানুষকে তওবা করার আল্লাহ তৌফিক দান করুন। যে কোনো ইসলাম বিরোধী কথা বা আকীদা বিরোধী কথা আর ভালো পথের বিপরীত কোনো কথা, পাপের কথায় আল্লাহ কষ্ট পান। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বান্দা যখন বলে যে আল্লাহ সন্তান রয়েছে, যেমন খ্রিস্টানদের আকীদা, ইহুদিদের আকীদা ওজাইর আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, সন অফ গড, এতে আল্লাহ কষ্ট পান। জি জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন। আমরা আবারও সুযোগ করে দিচ্ছি বোনকে। জেসমিন, আপনি প্রশ্ন করুন, ফোনটা আনমিউট করে নিন। জেসমিন, আপনার ফোনটা আনমিউট করে নিন, আপনাকে আবার সুযোগ দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সম্ভবত সিস্টেম বুঝতে পারছেন না, তো ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। এ পর্যায়ে প্রশ্ন করবেন আলতাফ হোসেন, আপনি প্রশ্ন করুন। সবাই বুঝছেন না নাকি সিস্টেম? জি আলতাফ হোসেন, আচ্ছা আমরা যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রাইজ করেছি, অবশ্যই আমরা একটু স্ক্রিনের দিকে ফলো করব। যখনই আপনাকে আনমিউট করা হয়, আপনার নাম বলা হয়, আপনারা ফোনটা অপশন ফলো করুন। আপনাকে বলা হচ্ছে ফোনটা আনমিউট করার জন্য। আলতাফ হোসেন, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি জেসমিন ফোন আনমিউট করেছেন, আপনি আবারও ওনার ফোন মিউট হয়ে গেছে। জি জেসমিন, আপনি প্রশ্ন করুন। ওনার লাইন ড্রপ করছে, তো ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে সুযোগ করে দিচ্ছি মাহদি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। জি বলেন স্যার। বলছিলাম আমি এবার অনার্স পাস করেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা তো পড়ালেখা করি। আসসালামু আলাইকুম। আরেকজন ঢুকে পড়েছেন নাকি? জি আপনাকে আমি মিউট করে দিয়েছি, তো আমরা ইনশাআল্লাহ একটু ফলো করি। যখন প্রশ্ন করতে বলা হয় তখনই আমরা প্রশ্ন করি, আর যদি স্কিপ হয়ে যায় আমরা অপেক্ষা করি। যেহেতু আরেকজন প্রশ্ন করছেন ওনাকে সুযোগ করে দিই। তো যে জি আপনি কন্টিনিউ করুন মাহদি, জাযাকাল্লাহ খাইরান। ঠিক, এখন আমরা পড়ালেখা করি আব্বু আন্ডারে রয়েছি। এখন আব্বু মানে আব্বুদের এসে রয়েছে আর কি, অবধি নেই। তো তারা চাচ্ছে যে বিবাহ দিতে, আর এই টাইমে বিবাহ করাটা জরুরি। কিন্তু এমন একটা প্রবলেমে রয়েছে এখানে, চাকরি না করলে মানে একটা খুব চাপ, প্রেশার। তো কি এখানে সবসময় মনে হয় যে চাকরি করার পরেই করি কিংবা এখন করি, কি করব আসলে বুঝতে পারছি কোনটা করা উচিত হবে। আপনার আব্বা আপনার অভিভাবক, তাই না? তো আপনার আব্বা যদি আপনাকে বলে যে তুমি বিয়ে করো, আমি তোমার খরচ খরচা চালাবো, তোমার ওয়াইফ যে আসবে আমার বৌমা তার খরচ খরচা চালাবো, তো আপনার জন্য লেখাপড়ার সাথে বিয়ে করানোটাই হবে শ্রেয়, সেটি হবে উত্তম। জি, আর এর মাধ্যমে আপনি সৎ নিয়ত রাখবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। আর ছাত্র জীবনে বিয়ে করলে লেখাপড়ায় বাধা, এরকম ভুল কথা। মদিনা ইউনিভার্সিটিতে অধিকাংশ ছেলেরা বিবাহিত হয়ে লেখাপড়ার জন্য আসে। আমি নিজে মদিনা ইউনিভার্সিটি আসার 11 মাস আগে বিয়ে করেছি। পুরো মদিনা ইউনিভার্সিটির লেখাপড়াটা আমার বিবাহ পরে। তো
যারা লেখাপড়া করার তারা লেখাপড়া বিবাহ করে করতে পারবে। জি হ্যাঁ, পরিবার থেকে দূরে থেকে করতে পারবে, আর পরিবার যদি সাথে থাকে তো আরো ভালো, নিয়ামত। গুনাহ থেকে বেঁচে থাকলেন, অনিষ্ট থেকে বেঁচে থাকলেন পাপের, আর তার সাথে আপনি বরং শান্তির সাথে লেখাপড়া করতে পারলেন। যদি আপনি বাবার ঘরে থেকে আর ওয়াইফের সাথে থেকে লেখাপড়া করতে পারেন তো আরো শান্তি, তাতে আরো শান্তি। যদিও তাতে মনে করছেন যে কিছুটা ডিস্টার্ব হবে লেখাপড়ায়, কিন্তু না, তাতে বরকত হবে। তারপরে আল্লাহ রাব্বুল সূরা নূরে বলেছেন যে অভাবী যদি অভাব মুক্ত হতে চায় তো বিয়ে করুক। জি, ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, কেউ যদি অভাবী দরিদ্র থাকে, কারো দারিদ্র থাকে আর বিয়ে করে, তাহলে আল্লাহ তার অনুগ্রহে তাদেরকে কি করে দেবেন, অভাব মুক্ত করে দেবেন, সচ্ছল করে দেবেন। এই জন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলতেন, মান আরাদাল গিনা ফালিয়াতাজাওয়াজ, কেউ যদি সচ্ছল হতে চায়, অভাব মুক্ত হতে চায়, সে যেন তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। বিয়ে করলে বরকত হয়, বিয়ে করলে মানুষ টাকা পয়সা বাঁচাতে পারে, রোজগারের জন্য ছুটাছুটি করতে পারে। তার আগে কিন্তু আলসামি করে। বিয়ে যদি না করেছে, কাঁধে যেহেতু বোঝা চাপেনি, সেই জন্য অলসতা করে। বিয়ের পরে মানুষ কর্মঠ হয় এবং তাতে বরকত হয়, আল্লাহর পক্ষ থেকে রিজিক নেমে আসে। সুতরাং বিয়ে করাটা ভালো হবে যদি দেখা যায় যে আপনার আব্বা আপনাকে বিয়ে দিতে চাইছে এবং আপনার আব্বা আপনার এই সব দায় দায়িত্ব আর্থিক কিছুটা নিতে চাইছে, তাহলে বিয়ে করে ফেলুন, এতে বরকত হবে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আবারও সুযোগ করে দিচ্ছি আলতাফ হোসেন, আপনি প্রশ্ন করুন। জি আলতাফ হোসেন, প্রশ্ন করুন। আপনার ফোনটা আনমিউট করে নিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা আমরা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছি, প্রত্যেকেরই মনোযোগ আকর্ষণ করছি যে আমরা যখন প্রশ্ন করার জন্য বলি, আপনাদের নাম বলা হয়, অবশ্যই দ্রুত প্রশ্ন করার চেষ্টা করবেন। অন্যান্য ভাই বোনরা অপেক্ষায় আছেন প্রশ্ন করার জন্য, তো আমরা সময়কে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। শেষবারের মতো আবার বলছি, আলতাফ হোসেন আপনি প্রশ্ন করুন। তো ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, এসকে আজকার আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আসকার আলী। জি জি, আমি রিয়াদ থেকে বলছি স্যার, আমার ইন্ডিয়ায় বাড়ি। বলেন। যে আমাদের বাঙালি সমাজে যে দেখা যায় যে আমাদের সকলেই যৌথ পরিবারে থাকতে অভ্যস্ত। তো আমরা যখন দিনের জ্ঞান শিখি, যে আমরা যদি বাবা মাকে বলি যে আমরা আলাদা যৌথ পরিবারে না থেকে আলাদা থেকে পর্দার একটা হেফাজত হবে, তখন আব্বা মা কি চায় যে ছেলে বিবাহ শাদী করে মানে অন্যদিকে চলে যাচ্ছে। তো এইটা অনেকের ক্ষেত্রেই দেখা যায়। তো যৌথ যে এটা আমরা যদি আলাদা ভাবে পিতা মাতারও খেদমত করতে চাই এবং আলাদা ভাবে আমাদের পর্দাটাও হেফাজত করলো এবং সবকিছুটাই বজায় রইলো, কিন্তু পিতা মাতা এখানে অনেক সময় মনোমালিন্য ভাব দেখা যায়। জি জি, বুঝতে চায় না, এই সম্বন্ধে বলবেন। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য হিজাব, পর্দা ফরজ করেছেন। পর্দা যেন বাড়ির বাইরে গেলে পর্দা হইতে হবে, বাড়ির ভিতরেও যদি নন মাহরাম থাকে, গায়ের মাহরাম থাকে, যারা মাহরাম নয়, তাহলে তাদের থেকে পর্দাটা আরো বেশি জরুরি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবরদের সম্পর্কে বলেছেন, ভাসুরদের সম্পর্কে বলেছেন, নারীদের আলহামু আল মউত, দেবর ভাসুরকে মরণের মতো ভয় করবে। দেবর ভাসুর থেকে যেমন মরণের থেকে মানুষ কত আপ্রাণ চেষ্টা করে বাঁচার, সেই রকমই দূরে থাকার চেষ্টা করবে, কারণ এখানে ফিতনার আশঙ্কা বেশি। ভাইয়ের বাসা, ভাইয়ের বাড়ি, ভাইয়ের ঘরে ঢুকে যাচ্ছে, কেউ কিছু এটাকে দোষণীয় মনে করছে না। বাইরের লোক তো ঢুকতে পারবে না, কিন্তু ঘরের লোক ঢুকলে কেউ কিছু মনে করবে না, এখান থেকে ফিতনা শুরু হবে। এইরকম আমাদের দেশে যেমন দেবরের ফিতনাটা বড় ফিতনা নারীদের জন্য, তেমনি শালিকার জন্য দুলাভাইয়ের ফিতনা, জি বড় ফিতনা। অধিকাংশ জেনাগুলি পারিবারিক জেনা আমাদের এই দুটো রাস্তা থেকে বেশি হচ্ছে, আর এর সাথে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এগুলোতে জেনাগুলি বেশি হচ্ছে। আর এইসব পর্দাগুলি যদি করতে হয়, তাহলে বাড়িতে পুরোপুরি পর্দা এমন হতে হবে যে বাড়িতে মহিলাদের সাথে কোনো নন মাহরাম থাকবে না, শুধু মাহরাম থাকবে। অর্থাৎ আপনার বাবা থাকবে, যিনি শ্বশুর, আপনার ওয়াইফের শ্বশুর, কোনো ফিতনার আশঙ্কা নেই। আপনার দাদা থাকুক, দাদা শ্বশুর মাহরাম, এইরকম। আপনার ছেলেরা থাকবে এইভাবে।
কিন্তু আপনার ভাইয়েরা থাকবে, আপনার ওয়াইফের দেবর ভাসুর একসাথে, আর দুলা ভাইয়েরা আসছে, বাড়িতে ঢুকছে, বাড়িতে খাচ্ছে যাচ্ছে, আবার শালার ঘরে ঢুকছে, শালার ওয়াইফের ঘরে ঢুকছে, আউযুবিল্লাহ, এসব অনইসলামিক পরিবার আসলে। তো যার ফলে খুব মানে পাপ ছড়িয়ে গেছে আমাদের দেশের পরিবারগুলিতে। পাপ মুক্ত পরিবার পাওয়াটা খুব জটিল হয়ে গেছে। এগুলো থেকে মুক্ত হইতে হইলে ইসলামিক পরিবার গঠন করতে হবে। ইসলামিক পরিবার যদি গঠন করতে হয় তাহলে যেমনটা বললাম যে যেই বাড়িতে আপনি থাকবেন আপনার ওয়াইফকে নিয়ে, সেখানে শুধু মাহরামরা থাকবে। গায়ের মাহরাম, নন মাহরাম যদি বাইরে থেকে আসে তখন মহিলাদেরকে বলা হবে তোমরা নিজের ঘরে ঘরে কক্ষে ঢুকে পড়ো, আর তারপরে নিয়ে এসে ভিতরে খাওয়ান। আপনি ভগ্নিপতিকে খাওয়াবেন, দুলাভাইকে খাওয়াবেন, খাওয়ান, আপনার ভাইকে খাওয়াবেন, খাওয়ান, কিন্তু আপনার ওয়াইফকে বলেন যে তুমি ভিতরে থাকো, এখন বাইরে থেকে মানুষ নিয়ে আসছি ভিতরে, এইভাবে। আর রাত দিন এভাবে পাঁচ ভাইয়ের স্ত্রী একজন অপরজনের স্ত্রীকে দেখছে, ভাবিকে দেখছে, ছোট ভাইয়ের স্ত্রীকে দেখছে, রাত দিন আউযুবিল্লাহ, এটা হারাম। এইরকম এই যে এই পরিবার গঠন করা হারাম, এগুলি বুঝাইতে হবে, বাপ মাকে বোঝাতে হবে। বাপ মা আমার দেশের অজ্ঞ আসলে দিন সম্পর্কে, জানি না। আরে সন্দেহ করছো নাকি? আমার ছেলেদের খারাপ মনে করছো নাকি? মানে এত তাদের বিশ্বাস, শরীয়তের বিধান মানতে চায় না, সন্দেহ করছো। তুমি খারাপ সেই জন্য অন্যকে খারাপ ভাবছো, জাহেল এগুলো। তো বোঝাবার চেষ্টা করতে হবে। আর তারপর বিয়ে দেওয়ার সাথে সাথে আলাদা বাড়ির ব্যবস্থা করবে। আর যদি তা না করে, সেটাকে সামাজিক ভাবে খারাপ মনে করা হয় যে বিয়ের সাথে সাথে জুদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল, তাহলে বড় উঠান করেন আর প্রত্যেকের রুম আলাদা করেন, আর রুমের সাথে সাথে একটু ঘেরা করে দেন। ওই ঘেরার ভিতরে আপনার স্ত্রী থাকবে, আর কাজ করার সময় পর্দার সাথে এসে কাজ করে দিবে, আর কাজ করে দিয়ে শাশুড়ির সাথে কাজ কাম করে দিয়ে নিজের ঘরে চলে যাবে। এইভাবে পর্দার ব্যবস্থা করেন। একসাথে খাওয়া দাওয়া করেন, যৌথ পরিবারে যদি খাওয়া দাওয়া করেন পর্দা মেনটেন করে, অসুবিধা নেই। কিন্তু সেইভাবে কি পর্দা মেনটেন হচ্ছে না। সুতরাং সৌদি আরব বা আরব দেশগুলিতে যে সিস্টেমটা আছে এটা হচ্ছে শরীয়ত সম্মত। সেটা হচ্ছে বিয়ের যখনই কথা শুরু হচ্ছে তখনই, এখন বিয়ের কথা পাকাপাকি মোটামুটি ঠিক হয়ে গেছে, বিয়ে করে স্ত্রীকে নিয়ে সেপারেট বাসায় ফ্ল্যাটে, নাহলে একটা বিল্ডিং করেন, আর আপনারা 4 ভাই আছেন, 4 ভাই 4টা ফ্ল্যাট করেন, 4টা ফ্ল্যাটে থাকলেন, পর্দার সাথে থাকলেন, আর আপনার আব্বা আম্মার সাথে এসে একসাথে খাওয়া দাওয়া করে নিলে পর্দার সাথে, আর খাওয়া দাওয়া করে নিজ নিজ ঘরে চলে গেল। এক কথায় যেই ব্যক্তি দিনকে বুঝবে, এই ইসলামী পরিবার কাকে বলে এই বিষয়টা বুঝবে, আগে এলেম হাসিল করতে হবে, বাপ মাকে বুঝাইতে হবে, আর তারপরে আমল করবে, সেই ব্যক্তি সত্যিকারের ইসলামী পরিবার গঠন করতে পারবে। আল্লাহ যেন আপনাকে, আপনার পরিবারকে, আপনার বাপ মাকে সঠিক ইসলামী পরিবার গঠনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমলের তৌফিক দান করেন। আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আহমেদ, আপনি প্রশ্ন করেন। আহমেদ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সরি, আপনার ফোনটা আবারও মিউট হয়ে গেছে, আপনি ফোনটা আবারও আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শায়েখ, আমার প্রশ্নটা হচ্ছে, যদি ডিউটি ফ্রি আইটেম ডিউটি ফ্রি থেকে কিনে বাইরে বিক্রি করা হয়, সেটা কি হারাম হবে? কারণ ওই ডিউটি ফ্রি আইটেমটা শুধু প্যাসেঞ্জারদের জন্য, তো ওই আইটেমটা যদি আমি কিনে বাইরে বিক্রি করি তাহলে এটা কি হারাম হবে? আপনি যখন কিনে নিলেন তখন সেটার মালিক আপনি, কথা বলছেন না? সেটা ডিউটি ফ্রি কেনেন আর যাই কেনেন, যখন আপনি কিনে আপনার কেনা হয়ে গেল তখন আর কারো আপনার উপর শর্ত আরোপ করার কোনো অধিকার নেই। আমার জিনিস, আমি পয়সা তোমাকে দিয়ে দিচ্ছি ন্যায্য, সুতরাং এটি আমার পুরো মালিকানাধীন, আমি সেটাকে নিজে ব্যবহার করি অথবা যে কোনো কারো কাছে বিক্রি করি, এতে কারো যায় আসে না। তো আমার যেটা আমি যেটুকু বুঝছি এই ক্ষেত্রে কোনো শরীয়তে বাধা নিষেধ নেই। জাযাকাল্লাহু খাইরান। পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ আজাদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন শেখ?
আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? আমি আমি পেনসিলভেনিয়া থেকে বলছি শেখ। আমার কোথায়? দুইটি পেনসিলভেনিয়া, ইউএসএ, পেনসিলভেনিয়া। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। শেখ আমার দুইটা প্রশ্ন আছে শেখ। একটা প্রশ্ন হচ্ছে পা মাসে করার পরে মোজার উপর পরবর্তীতে আমি যদি অজু থাকা অবস্থায় মোজা যদি খুলে ফেলি কোনো কারণে, আমাকে কি পুনরায় অজু করতে হবে পরবর্তী সালাতের জন্য? আমার অজু কি চলে যাবে না পরবর্তীতে আমাকে আবার অজু করতে হবে? বুঝে নিচ্ছি, প্রশ্ন বুঝে নিচ্ছি আপনার। পায়ে মোজা ছিল আর মোজা আপনি তাহারাত অবস্থায়, অজু অবস্থায় পরিধান করেছেন, এটি শর্ত। আর সে মোজা চামড়ার হোক অথবা কাপড়ের মোজা হোক, মোজার উপর মাসে করতে পারবেন। মোজা আপনার মাসে করার পরে যদি মোজাটা খুলে ফেলেন, উজু থাকা অবস্থায় মোজা খুলে ফেললেন, তো মোজা খুললে কি উজু নষ্ট হয়ে যায়? কারণ মাসাটা হয়েছে আপনার মোজার ওপর, তো যার উপর মাসাটা হলো সে ওটা খুলে ফেলে দিলেন, তাহলে কি উজু নষ্ট হয়ে যাবে? একদল ফুকাহারা বলেছেন হ্যাঁ, যার উপর মাসা করেছে সেটা তো খুলে ফেলে দিল, সুতরাং উজু নষ্ট হয়ে যাবে। কিন্তু এর পক্ষে কোনো দলিল নেই এই যুক্তি ছাড়া যে এই যার উপর মাসা করা হয়েছিল সেটা খুলে ফেলা হয়ে গেছে, এছাড়া কোনো দলিল যেহেতু নাই, সুতরাং উজু ভঙ্গের কারণ এটি নয়। সুতরাং যদি উজু থাকে, মানে যে উজুতে মাসা করলেন সেই উজুটা বহাল আছে, আর তারপরে মোজাটা খুলে ফেলে দিয়েছেন, সে সলাতের আগে অথবা সলাতের পরে আপনি খুলেছেন, আর তারপরে আবার সলাতের ইচ্ছা করেছেন, তখন কি আবার পুনরায় উজু করা লাগবে? না, উজু ভঙ্গের কোনো দলিল যেহেতু নাই, সুতরাং সঠিক মত হচ্ছে যে উজু ভাঙে নাই। এই মাসআলাটি ঠিক ওই রকমই, যেমন কেউ যদি মাথায় চুল ছিল, বড় বড় চুল, অনেকে বড় চুল রাখছেন, বা ছোট চুল হোক, চুল ছিল আর ওতে মাসা করলেন, আর মাসে করার পরে উজু আছে, ওই অবস্থায় যদি মাথা নেড়া করেন, মাথা মুন্ডন করে নেন, তো যেই চুলের উপর মাসা করে সেই চুল তো চলে গেল, তাহলে কি আমার উজু নষ্ট হয়ে যাবে? না, মোটে উজু নষ্ট হবে না। যেমন এখানে উজু নষ্ট হবে না, ঠিক ওই রকম মুজার মাসা, যার উপর মাসা করে সেটা খুলে দিলে উজু নষ্ট হবে না। জি। দ্বিতীয় প্রশ্নটি স্যার, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। যারা আল্লাহকে এবং শেষ বিচারের দিনকে ভয় করে, যারা আল্লাহকে বেশি স্মরণ করে, তাহলে কি এখানে বোঝা যাচ্ছে শাইখ যে আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ না করলে আল্লাহ এবং শেষ বিচারের দিনকে ভয় করা হচ্ছে না? এই আয়াতটা যদি ব্যাখ্যা করতেন শাইখ। জি, আপনার প্রশ্ন কি? প্রশ্নটা হচ্ছে যারা আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করে না, তারা কি আল্লাহ এবং শেষ বিচারের দিনকে কি ভয় করে না? জি, কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আহজাবে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, অর্থাৎ রাসূলুল্লাহ পুরো জীবনটা, যতদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ 40 বছর বয়সে রাসূল হয়েছেন, রিসালাতের 23 বছরের জীবনটি আমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং এখান থেকে একটি বিষয় আমরা জানতে পারলাম যে নবুয়াত রিসালাতের পূর্বে যে 40 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল, সেই জীবনের ভালো কাজগুলি আমরা শরীয়ত মনে করে করব না। যেমন তিনি হীরা পাহাড়ের গুহায় গিয়ে ইবাদত বন্দি করেছেন, সুতরাং কেউ মক্কায় এসে হীরা পাহাড়ের গুহায় গিয়ে নফল পড়া শুরু করবেন, যেমন অনেকে যাচ্ছেন বিদআতপন্থীরা, সেখানে লাইন লাগিয়ে নফল পড়ছেন, আর তারপরে সেখানে যাওয়া সওয়াবের কাজ মনে করবেন না। ওইরকমই আপনার দেশে কোনো গুহায় গিয়ে আপনি ইবাদত বন্দিগি শুরু করবেন, নবীও তো গুহায় ইবাদত করেছেন, হীরা পাহাড়ের গুহায়, আমি আমাদের পাহাড়ের গুহায় ইবাদত করব, এটা জায়েজ নয়, কারণ এটা রিসালাতের জিন্দেগির বাইরে ছিল। এই বিষয়টি বুঝে নেওয়ার পরে যে কথাটি আপনি প্রশ্ন করছেন, সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে তোমার জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহর ভিতরে, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী এবং পরকালে আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাহলে কি যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ হিসাবে মেনে নেয় না, সেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী নয় বা পরকালে বিশ্বাসী নয়? এটা কি বোঝানো হয়েছে? এখানে মূলত বোঝানো যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে
যে সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে ওই সব লোকেরা যার আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী, যে আল্লাহর কাছে সাক্ষাৎ করে কিছু পেতে চায়, আল্লাহর কাছে উত্তম প্রতিদান পেতে চায়, জান্নাত পেতে চায়, আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে চায়, এটা যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই উত্তম আদর্শ মনে করবে। আর যেই ব্যক্তির এই বিশ্বাস নেই, আরে নবীকে উত্তম আদর্শ মানলাম তো কি না মানলাম তো কি, কারণ সামনে কোনো টার্গেট নেই যে আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে পাবো এবং আল্লাহ সন্তুষ্টি হাসিল করব, সেখানে আমার জন্য জান্নাত রয়েছে, না হলে জাহান্নাম, এইসব তো বিশ্বাসই নেই। পরকালের প্রতি যদি বিশ্বাসী না থাকে তাহলে কি করে নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করবে? এই জন্য বলা হয়েছে মূলত উপকৃত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ থেকে কারা, যারা আল্লাহর সাথে সাক্ষাতে বিশ্বাসী এবং পরকালে হাজির হইতে হবে এবং হিসাব দিতে হবে এতে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, এবং সত্যি সত্যি যারা আল্লাহকে স্মরণ করতে চায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে। আল্লাহর জিকির আজকারেরও দোহাই দেবেন, আমরা খুব জিকির পার্টি আর বেদাতি জিকির করছেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহর জিকির, যেমন আমাদের আলেম সাহেবরা টেনে টুনে আল্লাহু আর ইল্লাল্লাহ অসম্পূর্ণ জিকিরকে জায়েজ করার চেষ্টা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে নবী জীবনে একবার ইল্লাল্লাহ জিকির করেছেন, আল্লাহ জিকির করেছেন, হু হু তোমাদের জিকির করেছেন, এই 6 লতিফার জিকির করেছেন, এসব কোথায় পেলে? তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেননি আর তুমি আল্লাহর জিকির করতে চাইছো, তো নবীর আদর্শে আসো, উসওয়াতুন হাসানা তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তার সাথে আরো কয়েকটি কথা এখানে বললাম যাতে করে আপনাদের ফায়দা হয়। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। তো আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাজেদা, আপনি প্রশ্ন করুন। জি সাজেদা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি নিউ ইয়র্ক থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে আমরা যেমন কোরআনের রুকু পড়ি, যে সূরা বাকারা থেকে যে কোনো আয়াত থেকে যেমন রুকু পড়ি, রুকুটা মানে কি আমি বুঝি না। আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞাসা করছে যে রুকু কি, আমি বলতে পারি নাই। রুকুটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের যুগে ছিল না, পরবর্তীতে এটা শুরু হয়েছে। ওর একটা তথ্য আছে, আমার সামনে ভুলে যাচ্ছি বিষয়টি, ইনশাআল্লাহ তাআলা প্রয়োজনে কোনো এক সময় সামনের সপ্তাহে হয়তো বলে দেব। আপনি সামনের সপ্তাহে হাজির থাকবেন। জি। আর অন্য প্রশ্ন করেন। আরেকটা কোশ্চেন, যে এক লোক মনে করেন থেকে ব্যাংক থেকে উনি সুদের উপর লোন আনছে 2 লাখ টাকার মতো, কিন্তু উনি দেওয়ার মতো কোনো ওনার এবিলিটি নাই, তো ওই সুদ হইতেছে, তো ওই লোনটা যদি আরেকটা লোক মনে করেন পরিশোধ করে, এটার বিনিময়ে কি সে যা আখিরাতে আল্লাহর কাছে পুরস্কৃত হবে? তাকে যদি সুদ মুক্ত করার উদ্দেশ্যে করে, জি সুদ মুক্ত করার উদ্দেশ্যে, হ্যাঁ, একটা হচ্ছে সুদ মুক্ত করার উদ্দেশ্য থাকতে হবে। দ্বিতীয়, যেই ব্যক্তির উপকার করছে সেই ব্যক্তি যেন সৎ নিয়ত থাকে। এমন নয় যে এই সময় তো হেল্পটা নিয়ে নিল আবার আরেকবার লোনে ঢুকে গেল, কারণ ও সুদ থেকে মুক্ত হতে চায় না। তো এরকম অসৎ লোকদের সহযোগিতা করা জায়েজ নেই। কিন্তু যদি সে তার অনুশোচনা হয়, সে লজ্জিত হয়, অনুতপ্ত হয় যে আমি অন্যায় কাজ করে ফেলেছি, আমি তো মুক্ত হতে পারছি না, আমার খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে যে আমি পাপে ডুবে আছি, সুতরাং তার হিতাকাঙ্ক্ষী হয়ে তাকে যদি সুদমুক্ত করার জন্য হেল্প করেন তো ইনশাআল্লাহ সওয়াব পাবেন। কারণ একজন মুসলিম ভাই গুনাহ যখন করে তখন সে ডুবন্ত ব্যক্তি, ডুবা ব্যক্তিকে যেমন উদ্ধার করলে সওয়াব, তেমন এই ব্যক্তি গুনাহে হাবুডুবু খাচ্ছে, তাকে গুনাহ থেকে উদ্ধার করার জন্য আপনি সহযোগিতা করেছেন, হেল্প করেছেন, নেকি পাবেন ইনশাআল্লাহ। ভালো মানুষদের উপকার করবেন, খারাপদের নয়। যেই ব্যক্তি তওবা করে ফিরে আসবে তাকে উদ্ধার করার চেষ্টা করবে, যে তওবা করবে না তার উপকার করবেন না। জি জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি আমরা, আর বাকি যারা প্রশ্ন করতে পারলেন না আজকে, আমরা চেষ্টা করব নেক্সট উইকে নিউ ইয়র্ক টাইম দুপুর 1টায় এবং বাংলাদেশ টাইম রাত্রি 12টায় প্রোগ্রাম অ্যাটেন্ড করে হ্যান্ড রেজ করার জন্য আমরা আপনাদের প্রশ্নগুলো নেক্সট উইকে প্রথমে থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন মোহাম্মদ মানিক, আপনি প্রশ্ন করুন। জি মোহাম্মদ মানিক, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন।
হয়তো বুঝছেন না উনি। জি, আমি আবারও আপনার সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছি। জি, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শাহেক, আমার একটা প্রশ্ন ছিল যে আমার এক বোন জানতে কোথা চাইছেন। থেকে বলছেন? আমি নিউ ইয়র্ক বাফালো থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। জি, আমার এক বোনের একটা প্রশ্ন ছিল যে সে জানতে চাইছে যে সে যখন নর্মাল টাইমে নামাজের সালাতের বাইরে সারাক্ষণ যখন সংসারের কাজকর্ম করেন, সেই ক্ষেত্রে সে যখন এই যে জিকির আজকার গুলা করে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা অন্যান্য আদার জিকির আজকার যেটা সারা, সেই ক্ষেত্রে কি বিসমিল্লাহ বলবে কিনা শুরুতে? না না, জিকির আগে বিসমিল্লাহ নেই। যখন জিকির আজকার করবে, জিকির আগে রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলেননি। জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে আমলগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এসেছে বারবার করে, আর সেখানে বিসমিল্লাহ বলেনি, সেখানে বিসমিল্লাহ বলা সুন্নত নয়, বরং বিদআত হয়ে যায়, ভুল হবে। হ্যাঁ, আর এমনি সাধারণ যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ, আপনি পানাহার করেছেন বিসমিল্লাহ, হ্যাঁ, যে কোনো ভালো কাজ, কোনো কিছু উঠাতে যাচ্ছেন বিসমিল্লাহ, এইভাবে বিসমিল্লাহ বলবেন। আর যেখানে বিসমিল্লাহ বলার প্রমাণ রয়েছে সেগুলোতে বিসমিল্লাহ বলবেন। যে জায়গাগুলোতে রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলেছেন সেখানে বিসমিল্লাহ। সূরা শুরু করছেন, সূরা ফাতিহা বা অন্য সূরা শুরু করছেন, সূরা তওবা ছাড়া, তো সেখানে বিসমিল্লাহ পাঠ করবেন। আর এমনি যে কোনো ভালো কাজ করলে বিসমিল্লাহ। ধরেন একটা কথা বলা শুরু করছেন, বিসমিল্লাহ বলেন, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ বলেন, অথবা শুধু আলহামদুলিল্লাহ ক্ষান্ত করেন, আর সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ও সালাম। কিন্তু আপনি এমন জায়গায় আপনি বিসমিল্লাহ বলবেন যেই জায়গাগুলি নবী সাল্লাল্লাহু জীবনে অহরহ এসেছে কিন্তু তিনি বিসমিল্লাহ বলেননি, তাহলে আপনি বিসমিল্লাহ বলবেন। জিকির আজকার আগে বিসমিল্লাহ নয়, আত্তাহিয়াত পড়ার আগে বিসমিল্লাহ না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ার আগে বিসমিল্লাহ না, এইভাবে আর কি। তাকবীরে তাহরিমার আগে অনেকে বলে যে নামাজ শুরু করছে, ভালো কাজ তো শুরু করছি, তো বিসমিল্লাহ না, বেদাত, জায়েজ নাই। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু করতে হবে। জি, এইভাবে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম শাইখ। আমাদের বেশ কিছু তিনি ভাই বোনেরা আপনার কাছে দোয়া চেয়েছেন, আমাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। বিশেষ করে আমাদের এখানে মিশিগানে আমাদের মামুন ভাই, উনি আসলে হার্ট অ্যাটাক করেছিলেন গত পরশুদিন, গত কয়েকদিন, এই গত সপ্তাহে। তো আলহামদুলিল্লাহ উনি ভালো, এবং ওনার ওয়াইফ অনেক অসুস্থ, খুবই অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর এখানে আমাদের প্রোগ্রামে আমাদের বেশ কিছু ভাই বোন আছেন, বিশেষ করে মোহাম্মদ আলম ভাই, উনি করোনা এফেক্টেড হয়েছেন, ওনার জন্য দোয়া চেয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। এবং আমাদের আরেক বোনও কল দিয়েছিলেন, আপনার কাছে দোয়া চেয়েছেন, উনি শারীরিকভাবে বিভিন্নভাবে বিভিন্ন জন অসুস্থ আছেন, সকলের জন্য একটু দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পূর্ণ সুস্থ রাখেন। যারা সুস্থ আছেন আল্লাহ যেন সুস্থ রাখেন, যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদের যেন দ্রুত পূর্ণ শিফা দান করেন, আরোগ্য দান করেন। এবং যারা দিনের দিক থেকে রোগী হয়ে রয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের ক্ষেত্রে সুস্থতা দান করেন। যারা দুনিয়ার দিক থেকে, শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে রয়েছেন আল্লাহ তাদেরকে শারীরিক সুস্থতা দান করেন। মানসিক অশান্তিতে রয়েছেন আল্লাহ যেন মানসিক অশান্তি দূর করে দেন। যারা আমাদের মাঝে থেকে চলে গেছেন ইমানের অবস্থায় আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। বিশেষ করে যেসব ভাই বোনেরা আজকে অংশ নিয়েছেন এবং তারা দোয়া চেয়েছেন নিজেদের জন্য অথবা আপনজনদের জন্য, প্রিয়জনদের জন্য, মুমিন ভাই বোনদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সকল ভালো মানুষকে আল্লাহ যেন পূর্ণ শিফা দান করেন। এবং যারা ভুল পথে রয়েছে আল্লাহ তাদেরকে যেন হিদায়াত নসিব করেন, এবং যারা সঠিক পথে রয়েছে তাদেরকে দিনের ওপর সঠিক সরল পথের ওপর আল্লাহ যেন অটলতা দান করেন। আবার দোয়া করছে রব্বুল আলামিন যেন আমাদেরকে পূর্ণ সুস্থ রাখেন। যারা অসুস্থ হয়ে রয়েছেন, যারা দোয়া চেয়েছেন তাদেরকে আল্লাহ যেন পূর্ণ শিফা দান করেন, সুস্থ দান করেন। যারা করোনায় আক্রান্ত মুমিন মুমিনাত আল্লাহ তাদেরকে যেন পূর্ণ শিফা দান করেন। যারা বিভ্রান্ত তাদেরকে হেদায়েত দান করেন। এবং যারা শারীরিকভাবে অন্যান্য যারা অসুস্থ, যেমন একজন ভাইয়ের কথা বললেন যে তিনি হার্ট অ্যাটাক হয়েছে তার, এবং তার ওয়াইফ অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শিফা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। আল্লাহ আমাদের রোগীদেরকে শিফা দান করো এবং প্রত্যেক মুসলিম রোগীকে আল্লাহ তুমি শিফা দান করো। আল্লাহ আমাদের বালা মুসিবত দূর করে দাও, আমাদেরকে রহম করো, আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, এবং আমাদেরকে সংশোধন করে তোমার দিকে ফিরে আসার তৌফিক দান করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।